ইরান থেকে আসা প্রায় সব ড্রোন এবং মিসাইল নামিয়ে ফেলতে ইসরায়েলকে সাহায্য করেছে আমেরিকান সেনা। খোদ এই বিষয়ে জানিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের হামলার পর বাইডেনের এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিফোনে আলাপচারিতায় এই বিবৃতি সামনে এসেছে। ফিলিস্তিনি জঙ্গি ইসরায়েল রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই মধ্যপ্রাচ্যে ফের ভয়ঙ্কর যুদ্ধের মেঘ। আশঙ্কা সত্যি করে শুরু হয়ে গিয়েছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। শনিবার ইসরায়েলে মিসাইল এবং ড্রোন হামলা শুরু করেছে ইরানের সেনাবাহিনী। গত 7 মাস ধরে ইসরায়েল বনাম ফিলিস্তিনি জঙ্গিদের যুদ্ধ চলছে, আর এই আবহে আবারও সংকটে নেমে এলো পশ্চিম এশিয়ায়। আর এদিকে গভীর রাতে ইরান থেকে ইসরায়েলে হামলা হয়েছে বলে অভিযোগ এনেছে এবং ক্ষেপণাস্ত্র সহ ইরানের তরফে বিস্ফোরক ভর্তি ঝাঁক ঝাঁক ড্রোন ছোড়া হয়েছে বলে দাবি ইসরায়েলের। তাদের দাবি সত্যি হলে এই প্রথম সরাসরি ইসরায়েলের মাটিতে হামলা চালালো ইরান, আর এতে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে সংকট দেখা দিয়েছে। صواريخ بابا ইতিমধ্যে ইসরায়েলের সমর্থনে এগিয়ে এসেছে আমেরিকা। তাতে আমেরিকার সঙ্গে তাদের সংঘাত নয়া মোড় নিতে চলেছে বলে মনে করছে কূটনৈতিক মহল। শনিবার গভীর রাতে ইরান ইসরায়েল কয়েক ডজন ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইরান এবং ইসরায়েলের মধ্যে শত্রুতা কয়েক দশকের পুরনো, তবে এই প্রথম ইরান সরাসরি ইসরায়েলে হামলা করেছে। ইসরায়েলের সেনাবাহিনীর মতে ইরান ইসরায়েলের ওপর 100টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে, যা ইসরায়েলি সেনাবাহিনীর ডিফেন্স সিস্টেম ব্যর্থ করে দিয়েছে। বাইডেন জানান যে ইরান থেকে আসা প্রায় সব ড্রোন এবং মিসাইল নামিয়ে ফেলতে ইসরায়েলকে সহায়তা করেছে আমেরিকান বাহিনী। গত সপ্তাহতেই এই অঞ্চলে মার্কিন সামরিক বিমান এবং ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা টিমকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করেন ইরান। এবং যেটা জানা যাচ্ছে যে এক্সে দেওয়া এক পোস্টে বাইডেন বলেছেন যে ইরান এবং এর সঙ্গীদের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের নিরাপত্তার প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতি থাকবে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করেনি ইসরায়েল। এই হামলার পর ইসরায়েল তার সমস্ত আকাশপথ বন্ধ করে দিয়েছে এবং পুরো ইসরায়েল এখন নো ফ্লাই জোনে পরিণত হয়েছে। খবরে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে মোতায়েন আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা ও ইসরায়েলের হামলার বেশ কয়েকটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা ইয়োভ গ্যালেন্ট মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে কথা বলেছেন। মিনিস্টার গ্যালেন্ট মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীকে ইরানের আক্রমণের মুখে ইসরায়েলের প্রতিরক্ষামূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করেছেন এবং জোর দিয়েছেন যে প্রতিরক্ষা সিস্টেম ইসরায়েলে আক্রমণ করার জন্য আরও যে কোনো প্রচেষ্টার জন্য প্রস্তুত রয়েছে। মিনিস্টার গ্যালেন্ট সেক্রেটারি অস্টিনকে তার নেতৃত্বে এবং ইসরায়েলের সঙ্গে দাঁড়ানোর জন্য প্রশংসা করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নাগরিকদের উদ্দেশ্যে বলেছেন যে ইসরায়েলের নাগরিক আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাতে মোতায়েন করা হয়েছে। আমরা প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয় ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। ইসরায়েল শক্তিশালী, আইডিএফ শক্তিশালী এবং আমাদের জনগণ শক্তিশালী। আমরা যুক্তরাষ্ট্রের অবস্থানে প্রশংসা করি। ইসরায়েলের সঙ্গে ব্রিটেন এবং ফ্রান্স এবং অন্যান্য অনেক দেশের সমর্থন রয়েছে। তিনি আরও বলেন যে আমরা একটি সুস্পষ্ট নীতি নির্ধারণ করেছি যে আমাদের ক্ষতি করবে আমরা রেহাই দেব না। আমরা যে কোনো হুমকির বিরুদ্ধে নিজেদের রক্ষা করব এবং তার সততা ও দৃঢ়তার সঙ্গে করব। ইসরায়েলের নাগরিকরা আমি আপনাদের আইডিএফ হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী অনুসরণ করার আহ্বান জানাচ্ছি। আমরা একসঙ্গে দাঁড়াবো এবং ঈশ্বরের সাহায্যে একসঙ্গে আমরা আমাদের সমস্ত শত্রুকে পরাস্ত করব। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইসরায়েলি ফৌজের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। তিনি বলেন যে ইরান ড্রোন এবং মিসাইল হামলা শুরু করেছে।
আমরা সমস্ত ধরনের পরিস্থিতির জন্য তৈরি। শনিবার গভীর রাতে হামলা চালায় ইরান। অসংখ্য ড্রোন এবং মিসাইল আছড়ে পড়েছে এবং ইসরায়েলের ভূখণ্ডে। IDF শেয়ার করা একটি ভিডিওয়ে দেখা গিয়েছে কিভাবে ইরানের সঙ্গে হামলার সঙ্গে সঙ্গে সাইরেন বেজে উঠছে। আর এদিকে ইরানের হামলার পাল্টা জবাব দিয়েছে তেল আভিভ। মাঝ আকাশেই তাদের পাঠানো ড্রোন ধ্বংস করতে পাল্টা মার দিচ্ছে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম। ভাইরাল হওয়া ভিডিও দেখা যাচ্ছে যে কিভাবে রাতের অন্ধকারে ফালা করছে বারুদের ঝলকানি। ইরানের এই হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন। এর পাশাপাশি ইরানের ড্রোন হামলার পর ইসরায়েলের সেনাবাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। একই সঙ্গে ইসরায়েলকে সাহায্য অব্যাহত রাখার কথাও জানিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শীঘ্রই হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা দলের একটি বৈঠকে বসতে যাচ্ছেন, যেখানে ইরান ইসরায়েলের যুদ্ধের ফলে অদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। আর এদিকে অন্যদিকে ইসরায়েল ইরানের হামলায় নিন্দা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। গত 1 এপ্রিল সিরিয়ায় ইরানের কনসুলারে ইসরায়েলি হামলার পর ইরান ক্রমাগত ইসরায়েলের হামলার হুমকি দিয়ে আসছিল। ইসরায়েলি হামলায় 2 ইরানি জেনারেল নিহত হয়েছেন। এর আগেও গাজায় ইসরায়েলের হামলার কারণে ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।